নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আর গরমের সময় প্রচুর আঙুর ফল পাওয়া যায়। এছাড়া বন্ধুরা, এই গরমের সময় যদি আঙুর ফলের ঠান্ডা ঠান্ডা কিছু রেসিপি খাওয়া যায় তাহলে মনটা অনেক শান্তি হয়। আর বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে আঙুরের একটি রেসিপি শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আঙুরের রেসিপির জন্য আমি এখানে কিছুটা আঙুর ফল নিয়েছি। সবার প্রথমে আঙুর ফলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে একটা পাত্রের মধ্যে আঙুর ফলগুলোকে এইভাবে মাঝখান থেকে কেটে রেখে দেব। তবে সব আঙুর ফলগুলো আমি কাটবো না, অর্ধেকটা আঙুর ফল এরকম করে কেটে আমি রেখে দেব। মাঝখান থেকে দু টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। আর এরই মাঝে বন্ধুরা, কথা বলতে বলতে আমি আরও একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন। তাতে সমস্ত পরের রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুডস হাউস চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। এবার কিন্তু বেশ কয়েকটা আঙুর ফল আমি এরকম দু টুকরো করে কেটে নিয়েছি। তারপরে একটা মিক্সিং জারের বাটি নিয়েছি আর নিয়েছি কটা গোটা আঙুর ফল। তারপরে আমি এই বাটির মধ্যে দেব 1 বাটি পরিমাণ জল। তারপরে খুব ভালো করে পেস্ট করে নেব। বাটির ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে এবারে পেস্ট করে নেব। আর এই দেখুন বন্ধুরা, খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি। তবে এই আঙুরের জুসের মধ্যে যাতে আঙুরের খোসাগুলো না থাকে তার জন্য আঙুরের জুসটা আমি এরকম একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তাহলে আঙুরের এই খোসাগুলো আলাদা থাকবে আর জুসের মধ্যে পড়বে না। এইভাবে আমি একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি, তাহলে রসটা খুব ভালোভাবে পড়ে যাবে ছাঁকনি থেকে আর খোসাগুলো আলাদা হয়ে যাবে। আর এই দেখুন বন্ধুরা, খোসাগুলো রস থেকে আলাদা হয়ে গেছে, পুরো আঙুরের জুস ছ্যাঁকা হয়ে গেছে। আঙুরের পুডিং বা ডেজার্ট বানানোর জন্য প্রথমে আমি দেব আগার আগার পাউডার। এখানে চা চামচের 1 চামচ আগার আগার পাউডার দিলাম। তারপরে মিষ্টির জন্য দিলাম চিনি, 4 চা চামচের মতন চিনি দিলাম। এছাড়া আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন। আর এবারে আঙুর ফলের এই রসের মধ্যে উপকরণগুলোকে খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি, তবে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে আমি অন করব না। কড়াইতে সবার প্রথমে আঙুরের জুস দিয়ে দেব। তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করব, তবে গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে আঙুরের এই জুস 1 থেকে 2 মিনিট ধরে খুব ভালোভাবে জাল করে নেব। এবার একটু আমি নেড়ে চেড়ে দিলাম। তারপরে খুব ভালো করে 1 থেকে 2 মিনিটের মতন জাল দিয়ে ফুটিয়ে নেব। আর এই আঙুরের জুস 1 থেকে 2 মিনিটের মতন জাল দিলেই হয়ে যাবে। তবে এই আঙুরের জুস ঘন করা যাবে না, পাতলা মতনই রেখে দিতে হবে। সেই জন্য 1 থেকে 2 মিনিটের মতন জাল দিলেই হয়ে যাবে। একটু ভালো করে নেড়ে চেড়ে আঙুরের জুস আমি জাল দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আঙুরের পুডিং বা ডেজার্ট রেসিপি তৈরি করা এতটাই সহজ। আপনারা বাড়িতে মন চাইলে একবার এই ধরনের আঙুরের পুডিং বা ডেজার্ট তৈরি করে নিতে পারেন। আর ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট খেতে খুবই ভালো লাগবে। আঙুরের রস জাল দেওয়া হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে নেব। এইবারে আমি একটা কাচের বাটি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাটি নিতে পারেন। আর এই বাটির মধ্যে আমি কেটে রাখা আঙুর ফলগুলো দিয়ে দেব প্রথমে। তারপরে জাল দেওয়া আঙুরের রস এর মধ্যে ঢেলে দেব। পুরো আঙুরের রসটা এর মধ্যে দিয়ে দিলাম। আঙুরের রসের এই বাটিটাকে প্রথমেই ফ্রিজে রাখবো না, এটাকে প্রথমে 15 থেকে 20 মিনিটের মতন ঠান্ডা করে নেব। তারপরে 3 থেকে 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা আঙুর ফলের ডেজার্ট। আর এই দেখুন বন্ধুরা, আমি 3 থেকে 4 ঘন্টা পরে এই ডেজার্টটাকে নিয়ে এসেছি।
আর খুব সুন্দরভাবে জমে গেছে আর তৈরি হয়ে গেছে আঙুরের ডেজার্ট। এবারে একটা প্লেটের ওপর উল্টে দিলাম বাটিটাকে, আর বাটিটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিলেই আঙুরের এই পুডিং বা ডেজার্ট প্লেটের ওপরে পড়ে যাবে। আর এবারে আমি আস্তে আস্তে করে বাটিটা তুলে নেব। আর এই দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আঙুর ফলের এই ডেজার্ট প্লেটের মধ্যে পড়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। এবারে আমি পিস করে কেটে দেখাচ্ছি যে আঙুরের ডেজার্ট কতটা লোভনীয়। দেখতেও যেমন লোভনীয়, খেতেও ততটাই ভালো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক অবশ্যই করবেন। কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।